দেখালাম বাইরেটা গান্ধী চক, সেখানে আমরা একটা দোকানে এসেছি সাবরিন, এই দেখুন লেখা রয়েছে সাবরিন রেস্টুরেন্ট। তো গান্ধী চক, জুনাগড়, গুজরাট অনেকগুলো আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের জন্য ফ্যামিলি রেস্টুরেন্ট। তো সেখানেই এসেছি মোটামুটি। তো এখানে ওদের মেনু কার্ডটা একটু দেখুন। দেখুন আমরা কিন্তু মেনু কার্ডটা এই জন্য দেখাই যাতে আপনারা যদি এইসব দোকানে খেতে আসেন একটা বাজেট করে আসতে পারবেন। আমরা কারোর পয়সা নিয়ে জাজ করছি, অনেকে তো বলেন যে পয়সা দেখাচ্ছেন কেন, কারোর পয়সা দেখাচ্ছেন না, এটা যাতে জাজ করতে পারেন, মেনুটা দেখতে পারেন কী ধরনের খাবার পাওয়া যাচ্ছে সেটাই আমরা দেখাই। এই দেখুন এখানে চাইনিজেরও প্রচুর কালেকশন হচ্ছে, ভরা ভরা কালেকশন হচ্ছে চাইনিজের। এই দেখতে পাচ্ছি ড্রাই, হাক্কা, গ্রেভি সব কিছু। আর এই দিকটা দিয়ে যদি আসি, এই দিকটা দিয়ে হচ্ছে তন্দুরির ব্যাপারগুলো রয়েছে, এগুলো গুজরাটি ভাষায় লেখা রয়েছে। আমি ইংলিশটাই দেখাচ্ছি, এতে সুবিধা হয় আপনাদের। হাফ রয়েছে, ফুল রয়েছে। হাফের নিয়ম হচ্ছে 3 পিস থাকবে, ফুলে 5 পিস থাকবে। এবার বলবেন না কেন 3টা 6 হবে না, সেটা আমি বলতে পারি, এটা দোকান কর্তৃপক্ষ জানে। আর যেখানে দেখতে পাচ্ছেন স্যালাডের রয়েছে, স্যুপের সেগমেন্ট রয়েছে, এদিকে মাটনের সেগমেন্ট রয়েছে, একটু দেখিয়ে দিই ভালো করে। এখানে ফিশের সেগমেন্ট রয়েছে, এখানে রাইস, মানে এর মধ্যে কিন্তু বিরিয়ানি পেয়ে যাবেন, আর এই যে তন্দুরের মধ্যে কিন্তু চাপাটি, নান এগুলো পেয়ে যাবেন। এই মোটামুটি দোকানে পাওয়া যাচ্ছে। আর এখানে কিছু এগের আইটেম পাওয়া যাচ্ছে, এই দেখুন এই যে এগুলো রয়েছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার, কিছু শর্মাও পাওয়া যাচ্ছে। তো এবারে আমরা একটু মিসম্যাচ করে খাবো। দেখুন এই পুরো ট্যুরটাই কিন্তু আমরা ভেজের উপরে করছি, তো এবারে একটু ননভেজ খাবো। আচ্ছা, অনেক দিনের নিরামিষের বাদ ভেঙে আজকে কি কোনো ননভেজ কিছু আসবে, আমিষের কিছু আসবে? মনে হচ্ছে আসবে বলেছে। কি আসবে? একটা মাটনের আইটেম ভাবছি অর্ডার দেবো। কি মটনের? মাটন হান্ডি অর্ডার। আচ্ছা, আর একটা বিরিয়ানি। ওহো হো, শুনেই মন খুশি হয়ে গেছে। প্লেন নান একটা। এই আপাতত আমরা ভেবেছি আমাদের একটু আজকে নিরামিষ ভেঙে একটু আমিষে আমরা পা দিচ্ছি। পুরো গুজরাট ট্যুরটি আমরা নিরামিষ খেয়েই কাটাচ্ছি, আমাদের কোনো ব্রত নেই। মেনু কার্ডটা দেখালাম তো, এটা অবশ্য কলকাতার বাইরে অনেক জায়গাতেই দেখেছি। হাফ আর ফুলের একটা অপশান দেয়, এটা কিন্তু খুব সুবিধা। মানে অনেকেই আছে যারা হয়তো খুব বেশি খেতে পারে না, তারা কিন্তু হাফ নিতে পারে। ঠিক আছে, ফুল নিতেই হবে জরুরি না, কারণ ফুল নিয়ে সে হয়তো খেতে পারলো না, অথচ জিনিসটা নিতে বাধ্য হবে। এটা আমার কাছে অন্তত আমার খুব ভালো অপশান, হাফ আর ফুল। আরও একটা কারণ এই যে হাফ আর ফুলের ব্যাপারটাকে আমি অন্তত সাপোর্ট করি, সেটা হচ্ছে যে কেউ যদি মনে করে দুটো আইটেম নেবে, তাহলে হাফ আর করে দু রকম মানে বিভিন্ন টেস্ট করতে পারবে সে, আর কি ব্যাপারটা যেটা এই দোকানে রয়েছে। তো খাবারটা আসুক, খেয়ে বলবো। একটু স্যালাড দিয়েছে, স্যালাডটাকে আমরা একটু জাস্ট একটু নুন আর একটু ব্ল্যাক পেপার দিয়ে নিচ্ছি হালকা করে। আর এখানে আমাদের চলে এসে হচ্ছে গিয়ে মাটন হান্ডি, আর হচ্ছে গিয়ে নান। এটা কিন্তু এমনি তাওয়া নান, ঠিক আছে, নট, আমরা কিন্তু কোনো বাটার নান নিই, কারণ এমনিতেও জানেন মাটন একটু রিচ খাবার, সে না বাটার নানটা নেওয়া হয়নি, এমনিই খাবো। দেখুন ম্যাডাম পাতে নানটা নিয়ে নিয়েছে, এবারে ম্যাডাম মাটনের পিসগুলো তো বেশ ভালো ভালোই দেখতে হচ্ছে। আর এই চলে এলো, ওয়াও ফাটাফাটি দেখতে কিন্তু। আর এই চলে এসছে কিন্তু আমাদের বিরিয়ানি, সেটা পরে হবে। তো এবার গ্রেভিটা দিয়ে খেয়ে দেখতে হবে কেমন খেয়ে। হ্যাঁ, ছিঁড়ে দিয়েছে, ওখানে একটা রয়েছে, আমার পাতে একটা রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, বেশ ভালোই বড়। এবার খেয়ে দেখার পালা। ম্যাডাম খাক আস্তে আস্তে। খুব স্পাইসি খেতে নাকি? মাটন তো স্পাইসি হবেই, তবে এটা একটু অন্য টাইপের স্পাইসি লাগে। আচ্ছা, সেটাও বলবে, চিন্তা নেই, একটু খেতে দিন, ঠিক টেস্ট বারগুলো পেতে দিন, বলবে। টমেটো ফ্লেভারটা একটু বেশি পাচ্ছি। টমেটো, আচ্ছা। এটা মাটন হান্ডি নিয়েছি, এমনি যা রেগুলার মশলা হয় পেঁয়াজ আদা রসুন দিয়েছে, তবে টমেটো ফ্লেভারটা একটু বেশি পাচ্ছি। আচ্ছা, খেতে ঠিক আছে, খুব যে ঝাল বা তেল প্রচন্ড তা নয়। মাটন যেমন রিচ হয় সেরকম টাইপের রিচ, মানে এক্সেসিভ যে রিচ সেটা না। আচ্ছা, আর মাটনটা একদম মানে সঙ্গে সঙ্গে হাত থেকে খুঁজে যায়, মানে মুখে কি মেল্ট ইন মাউথ এরকম ব্যাপার। মাটনটা একদম ওয়েল কুক মাটন। এইসব দোকানে না মাটন নিয়ে খুব একটা চাপ হয় না আমাদের, যেসব দোকানে আমরা খাচ্ছি।
আশা করি আপনারা বুঝতেই পারছেন। মাটনটা ওয়েল কুক, একদম রান্নার প্রিপারেশন ঠিক আছে, ভালো রান্নার প্রিপারেশন ভালো, ঠিকঠাক ভালো, তো মোটামুটি খাওয়াটা জমে গেছে তাই তো? খাবারটা ভালো। হ্যাঁ, তো আস্তে আস্তে আমরা আরও যেগুলো খাবো সবই বলবো, মোটামুটি দেখতে থাকুন। দুটো ডিম সিদ্ধ নিয়েছি, অনেকদিন ডিম খাওয়া হয়নি, তা ম্যাডাম আবার ডিমটা খাবে। ওটাই কেটে ফেটে দিয়েছে রেডি করে একদম। ডিম তো ডিমই হয়, এরকম আর বিকল্প নেই, তাই তো? একদম। আসলে কলকাতার বাইরে অনেকদিন রয়েছি তো, হুম। পুরোপুরি ভেজের ওপরে রয়েছি, আর ডিমটা হচ্ছে মানে ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ান সবার কাছেই প্রিয়। এটা টনিক একটা, একদম, এটা এনার্জির ব্যাপার আছে। কেন পেয়েছি খেয়ে নিয়েছি গপ গপ করে, এই হচ্ছে ব্যাপার। আরও কিছু এলে বলবো। মেন আমাদের জানেন যে সোস টপার, আর একটা লেগ পিস দিয়েছে, ওয়াও। এটা ফুল অর্ডার দিয়েছে। হ্যাঁ বলেছে ফুলে 5 পিস থাকবে, এই 5 পিস থাকে সত্যিই ভালো কথা বলতে হবে। আর বিশ্বাস করুন কলকাতার বিরিয়ানি ওর কোয়ান্টিটির সঙ্গে কোনো জাজ করবেন না। রঙিন বিরিয়ানি, মানে রঙিন বললে ভুলভাল হবে, বলতে হবে রামধনু বিরিয়ানি, মানে এটা আমাদের ইনভেনশন। হলুদ অরেঞ্জ সবুজ সব কিছু আমি এখানে দেখি। এবার ম্যাডাম খেয়ে বললে, সরি, এটাকে বিরিয়ানি না বলাই ভালো। মাখা ভাত। মশলা ভাত, বিরিয়ানির মশলা দিয়ে মশলা ভাত। এটা কি চলে যায় ঠেকা কাজে, তো বুঝতেই পারছেন। আর এর আলাদা করে দেখুন, এর মধ্যে আলু নেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই, ডিমও নেই। আলুটা আলু বিলকুল কিছু নেই, 5 পিস চিকেন আছে, যেহেতু চিকেন ফুল বিরিয়ানি অর্ডার দিয়ে। এবার চিকেনের টেন্ডার কিনে দেখতে হবে সেটা। দেখুন এটা হয়তো লেগ পিস টেন্ডারই হবে ধরে নিচ্ছি আমি, লেগ পিসটা এমনি নরম হয়। তো এটা মেনলি ওরা তাওয়া বিরিয়ানি, দম বিরিয়ানি তাই তো? হ্যাঁ এটা তো তাওয়া বিরিয়ানি তো। হ্যাঁ এটা কি কলকাতার বাইরে লখনৌ হায়দ্রাবাদ খুব কম জায়গায় দম বিরিয়ানি পাওয়া যায়, এগুলো সবই এরা তাওয়া দিতে মানে ইনস্ট্যান্ট করে দেয়। তো তাওয়া বিরিয়ানি ওদের মধ্যে বসলাম মশলা বিরিয়ানি। আচ্ছা আমি এবারে প্রাইসগুলো একটু বলি। একটু মাটন হানি যেটা নিয়েছিলাম সেটার প্রাইস হচ্ছে 230 টাকা। চিকেন বিরিয়ানি যেটা ফুল প্লেট এটা হচ্ছে 140, 140 টাকা ডিম নিয়েছিলাম 15 টাকা করেই পার পিস। আর নান যেটা নিয়েছিলাম প্রথম ওটা 35। এই হচ্ছে আমাদের মোটামুটি খাবার দাবার। তো এবারে আমরা খাওয়া দাওয়া করি। আর কি বলবো বলুন, বিরিয়ানিটা আমাদের মন জিততে পারলো না, বাট মাংসটা রুটিটা কিন্তু মন জিতেছে, এটা অস্বীকার করবো না। তো দেখুন বিরিয়ানিটা হয়তো আমার জন্যই নেওয়া হয়, মিথ্যা বলবো না। ম্যাডাম হয়তো পরে গিয়ে ব্যাক ক্যামেরা যেগুলো বলে সেগুলো তার দেখাতে পারেন, ওগুলো আনকাট ভার্সন। এর জন্য আমার ওপর অনেক ঝড় বয়ে যাবে। আমিই বলেছি আমি আদ্যপ্রান্ত বিরিয়ানি লাভার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মানে আমাকে যদি আপনারা কেউ ডেকেও খাওয়ান আমি চলি আপনার বাড়িতে, কোনো অসুবিধা নেই কিন্তু আমার। কিন্তু ওই যে এবারে একটু বুমেরাং হয়ে গেছে ব্যাপারটা, মানে যা বুঝলাম কলকাতা হায়দ্রাবাদ লখনৌ এর বাইরে বিরিয়ানি খাওয়া মানে সেটা একটা ক্রাইম। বাট আমরা চেষ্টা করি খেয়ে বোঝার যে কী ভুলটা ওরা করেছে, তো এই ভুলটা মাসুল দিতে হবে। এই মোটামুটি তো দেখতে থাকুন ম্যাপেল। এই মুহূর্তে আমরা জুনাগড়ে রয়েছি, গুজরাটে খাওয়া দাওয়া চলছে, দেখতে থাকুন।